হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। আমি আপ্তে ইহতেশাম অ্যান্ড আজকে আমরা শিখব একটা সেলের ভিতর থেকে কিভাবে কাজের ডেটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসা যায় এবং ডেটা এক্সট্রাকশনের 3টা ডিফারেন্ট টেকনিক্স। আমরা ওয়ার্কশিটটাতে দেখতে পাচ্ছি কোম্পানি XYZ এর এমপ্লয়িজদের নামটা যা লিস্ট করে আনা হয়েছে আগের ভিডিওসগুলো থেকে, কিন্তু নামের পাশে এবার রয়েছে তাদের লোকেশন কোডস। লোকেশন কোড কলামটার প্রথম কোডটা অ্যানালাইজ করলে আমরা বুঝবো যে প্রথম দুটো নাম্বার 02 ইন্ডিকেট করছে এমপ্লয়টার ফ্লোর নাম্বার, যে এমপ্লয়টা কোন ফ্লোর বা অফিসের কোন তলায় অবস্থিত। মাঝের ওয়েস্ট লেখা সেকশনটা ইন্ডিকেট করছে বিল্ডিংটার ডিরেকশন, যেন বিল্ডিংটা কি ওয়েস্টে আছে নাকি বিল্ডিংটা ইস্টে। আর ফাইনালি একেবারে ডানে 4টা নাম্বার ইন্ডিকেট করছে এমপ্লয়টার একটা ইউনিক আইডি, যা দিয়ে এমপ্লয়টাকে চিহ্নিত করা যাবে। তো আমাদের কাজ হলো লোকেশন কোড কলাম থেকে এই 3টে সেকশনকে এক্সট্র্যাক্ট করে আনা এবং আলাদাভাবে সাজানো। প্রথমেই আমাদের দরকার এমপ্লয়িগুলোর ফ্লোর নাম্বার এক্সট্র্যাক্ট করে আনা। সিন্স ফ্লোর নাম্বারটা একেবারে বামে অবস্থিত, আমরা ইউজ করব দ্য লেফট ফাংশন। সেল C4 এ ক্লিক করে একটা ইকুয়ালস টু সাইন দিলাম এবং টাইপ করে নিচ্ছি LEFT, লেফট। এবার ট্যাব বাটন দিয়ে ফাংশনটা সিলেক্ট করলে প্রথম আর্গুমেন্ট চাচ্ছে টেক্সট। এর মানে এক্সেল জানতে চাচ্ছে আমরা কোথা থেকে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে চাচ্ছি বা ডেটাটাকে তুলে নিয়ে আসতে চাচ্ছি। হেন্স সিলেক্ট করব সেল B4। পরের আর্গুমেন্টটা চাচ্ছে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার্স, হুইচ মিনস এক্সেল জানতে চাচ্ছে যে আমরা সেল B4 এ গিয়ে বাম থেকে কয়টা ক্যারেক্টার তুলে নিয়ে আসতে চাচ্ছি। সিন্স ফ্লোর নাম্বারটা দুটো ক্যারেক্টার বা নাম্বার দিয়ে গঠিত, আমরা টাইপ করব 2 এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এবার আমরা এক্সট্র্যাক্ট করব এমপ্লয়ীদের ইউনিক আইডি, যেটা হচ্ছে লোকেশন কোডের একেবারে ডানের 4টা ক্যারেক্টার। হেন্স সেল D4টা সিলেক্ট করে একটা ইকুয়ালস টু সাইন দিয়ে লিখব RIGHT, রাইট। অ্যান্ড সিলেক্ট করব আবারও লোকেশন কোড সহ সেলটা। এবার সিন্স ডান থেকে আমরা 4টা ক্যারেক্টার তুলে নিয়ে আসতে চাচ্ছি, আমরা সেকেন্ড আর্গুমেন্টে লিখব 4 এবং এন্টার দিলেই আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা আবারও পেয়ে যাব। পারফেক্ট। ফাইনালি এবার আমাদের দরকার মাঝের ওয়েস্ট বা ইস্ট লেখা সেকশনটা এক্সট্র্যাক্ট করে আনা। সিন্স সেকশনটা অবস্থিত ঠিক মাঝে, আমরা এবার ইউজ করব দ্য মিড ফাংশন। সেল E4 সিলেক্ট করে একটা ইকুয়ালস টু দিয়ে লিখছি মিড এবং মিড ফাংশনটা সিলেক্ট করে আপনারা খেয়াল করবেন এবার এখানে দুটো আর্গুমেন্টের জায়গায় বদলে রয়েছে 3টা আর্গুমেন্ট। প্রথম আর্গুমেন্টে যাচ্ছে ঠিক আগের মতোই, যে আমরা ডেটাটা কোথায় খুঁজছি। তো সিলেক্ট করব সেল B4, কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্টে এবার দেখতে পাচ্ছি লেখা স্টার্ট নাম্বার। এর মানে হচ্ছে এক্সেল এবার জানতে চাচ্ছে মাঝের থেকে এক্সট্র্যাক্ট করার টাইমে কত নম্বর ক্যারেক্টার থেকে এক্সট্রাকশনটা শুরু হবে। দিস মিনস আমাদের গুনতে হবে W লেখা অক্ষরটা কত নম্বর পজিশনে অবস্থিত, কারণ ওয়েস্ট লেখা যদি আমরা এক্সট্র্যাক্ট করে আনতে চাই আমাদের শুরু করতে হবে W লেখা লেটারটা থেকে। ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি 0 হলো প্রথম ক্যারেক্টার, 2 হলো দ্বিতীয় ক্যারেক্টার এবং এই ছোট ড্যাশটা হলো আমাদের তৃতীয় ক্যারেক্টার ও ফাইনালি W লেটারটা হচ্ছে আমাদের চতুর্থ ক্যারেক্টার। হেন্স আমরা সেকেন্ড আর্গুমেন্টে টাইপ করব একটা 4। ফাইনালি থার্ড আর্গুমেন্টে আগের মতো এক্সেল জানতে চাচ্ছে আমাদের কয়টা ক্যারেক্টার তুলে আনতে হবে মাঝ থেকে। ইন দিস কেস WEST মিলে হয় 4টা ক্যারেক্টার। সো এখানে 4 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা খুব ইজিলি এক্সট্র্যাক্ট করে আনছি আমাদের দরকারি তথ্য। লাস্টলি আমরা এবার সেল C4 থেকে E4 পর্যন্ত প্রতিটা সেল সিলেক্ট করে কর্নারে গিয়ে যদি ফিল হ্যান্ডেলটা ডাবল ক্লিক করি, সব নেসেসারি ডেটা একসাথে এবার এক্সট্র্যাক্টেড হয়ে যাচ্ছে। অ্যামেজিং। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো ফাইন্ড ফাংশন ইউজ করে কিভাবে অ্যাডভান্স লেভেলের ডেটা এক্সট্রাকশন করা যায়। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে।